সো আমরা এখন গত ক্লাসে যেটুকু পড়ছিলাম সেখান থেকে শুরু করব। সেখানে আমার একটু কিছু বাকি ছিল সেই সাধারণ কথাবার্তায়। তো প্রথমে যেটা আমরা আসব যে একটা স্কোয়ামাস সেল কার্সিনোমা, ধরো স্কোয়ামাস সেল কার্সিনোমা স্যালাইভারি গ্ল্যান্ডে কিভাবে আসলো। হ্যাঁ, স্যালাইভারি গ্ল্যান্ডে স্কোয়ামাস সেল কার্সিনোমা আসার কথা না, যেটা আমরা স্যালাইভারি গ্ল্যান্ডের একটা ক্লাসিফিকেশনে যে বিনাইন এন্ড ম্যালিগনেন্ট যেই অ্যাডিনোমা ম্যালিগনেন্ট যে টিউমারগুলো আছে, সেই বিনাইন এন্ড ম্যালিগনেন্ট ম্যালিগনেন্ট টিউমারের ভিতরে একটা ক্লাসিফিকেশন ছিল যে স্যালাইভারি গ্ল্যান্ড কার্সিনোমা। সেটা কিভাবে সেখানে স্কোয়ামাস সেল কার্সিনোমা ছিল। সো এটা কেন আসলো? প্রথমে কি হয়, স্যালাইভারি গ্ল্যান্ডের টিউমারটার ভিতরে মেটাপ্লাসিয়া হয়। স্যালাইভারি গ্ল্যান্ড টিউমারের ভিতরে মেটাপ্লাসিয়া হয়ে সেই স্কোয়ামাস সেলে পরিণত হয়। এরপরে স্কোয়ামাস সেলটা ম্যালিগনেন্টে ট্রান্সফরমেশন হয়, সেই জন্য এখানে লেখা আছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। সো বেজাল সেল কার্সিনোমা এবং স্কোয়ামাস সেল কার্সিনোমা এটা ভাইবাতে বলবো না, কারণ নতুন বই, সেই জন্য। ঠিক আছে, নতুন বই অনেকের কাছে আসলে নতুন বই কালেকশনে থাকে না। আমাদের শ্রদ্ধেয় স্যার অ্যান্ড ম্যাডামরা অনেক আগের ওনারা যেটা ফলো করে, সো দেখা যায় যে একদম লেটেস্ট এডিশন হয়তো ওনাদের কাছে নাও থাকতে পারে। সো সেই জন্য আমরা বেজাল সেল কার্সিনোমা এবং স্কোয়ামাস সেল কার্সিনোমা ব্যাপারটা বলবো না, কিন্তু আমরা রিটেনে লিখতে পারি, নাও লিখতে পারি, ইচ্ছা। সো এটা লেটেস্ট বই অনুসারে যেটা আমাদের ম্যাডাম পড়িয়েছেন সেই অনুযায়ী এটা ঠিক আছে। সো এখন আমরা আদার যে একটা ক্লাসিফিকেশন ছিল, আদার্স সেখানে আমরা পড়বো যে নেক্রোটাইজিং সিয়ালোমেটাপ্লাসিয়া নামে একটা ছিল, নেক্রোটাইজিং সিয়ালোমেটাপ্লাসিয়া। সো আদারের কিছু ছিল যে নেক্রোটাইজিং সিয়ালোমেটাপ্লাসিয়া, যেটা একটু গত ক্লাসে বলা হয়নি। তো এরপর আরেকটা আছে যে স্যালাইভারি গ্ল্যান্ড ডিসফাংশন, ঠিক আছে, জেরোস্টোমিয়া অ্যান্ড সিয়ালোরিয়া। সেই আমরা যে গত ক্লাসে পড়ছিলাম যে স্যালাইভারি গ্ল্যান্ড ডিসঅর্ডার্স, সেই ডিসঅর্ডারের মধ্যে এই দুটো জিনিস একটু লিখে নিতে হবে তোমাদের বা আপনাদের। সো সেটা হচ্ছে কি, যে আদার্সের ভিতরে একটা ক্লাসিফিকেশন এফ হবে আদার্স, সেটা হচ্ছে কি নেক্রোটাইজিং সিয়ালোমেটাপ্লাসিয়া, এবং এফ এর 1 হচ্ছে নেক্রোটাইজিং সিয়ালোমেটাপ্লাসিয়া, এবং এফ এর 2 হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড ডিসফাংশন, সেটা হচ্ছে জেরোস্টোমিয়া টায়ালিজম আর সিয়ালোরিয়া। বি হচ্ছে সিয়ালোরিয়া। ওকে, এখন আমরা ডায়াগনস্টিক প্রসিডিওর, এটা নর্মাল কথায় ডায়াগনস্টিক প্রসিডিওর, আমরা একটু পরে ডিজিজ অনুযায়ী পড়বো, কোনো সমস্যা নাই। সো নর্মাল কথায় যেটা ডায়াগনস্টিক প্রসিডিওর, আমরা প্রথমেই নিব যে রেডিওগ্রাফ। ঠিক আছে, আমরা রেডিওগ্রাফ এখন প্রথমে আমরা কি নিচ্ছি, আমরা প্রথমেই নিচ্ছি রেডিওগ্রাফ। ঠিক আছে, রেডিওগ্রাফ। ঠিক আছে, আমরা প্রথমে রেডিওগ্রাফ কেন নিচ্ছি, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, রাইট? আমরা রেডিওগ্রাফ কেন নিব? আচ্ছা, রেডিওগ্রাফ, বাট হোয়াই? যদি গ্ল্যান্ডে কোনো স্টোন থাকে তাহলে রেডিওগ্রাফে অপাসিটি দেখা যাবে। স্টোন যদি থাকে, সো রেডিওগ্রাফে আমরা অপাসিটি দেখতে পারবো। ঠিক আছে, আচ্ছা, ল্যাটারাল ভিউতে প্যারোটিড ডাক দেখা যাবে, আমরা রেডিওগ্রাফের ল্যাটারাল ভিউতে প্যারোটিড ডাক দেখতে পারবো, এবং ইন্ট্রা ওরাল অক্লুশাল ভিউতে আমরা সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড যদি আমরা দেখতে চাই তাহলে অবশ্যই ইন্ট্রাওরাল অক্লুশাল ভিউ নিতে হবে। অক্লুশাল ভিউ, ওটা বড় করে লিখে দিই, ঠিক আছে, অক্লুশাল ভিউটা নিতে হবে, অক্লুশাল ভিউ, ও সি সি, অক্লুশাল ভিউটা নিতে হবে। ফর কি অক্লুশাল ভিউটা নিতে হবে? যদি আমরা সাবম্যান্ডিবুলার সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড দেখতে চাই। ঠিক আছে, সো আমরা রেডিওগ্রাফটা এই জন্য নেব। আচ্ছা, নাম্বার এতে আমরা ডায়াগনস্টিক প্রসিডিওরের নাম্বার এতে হচ্ছে রেডিওগ্রাফ, এবং নাম্বার বিতে আমরা আরেকটা জিনিস নিব, সেটা হচ্ছে কি সিয়ালোগ্রাফি। সিয়ালোগ্রাফি। ঠিক আছে, সো আমরা সিয়ালোগ্রাফি নিব। সিয়ালোগ্রাফি এটার মানেটা কি? এটার মানে হচ্ছে স্যালাভারি গ্ল্যান্ড ওপেনিং দিয়ে একটা ডাই মানে একটা কালার ঢুকিয়ে দিব। সো দেন এক্সরে করব। ঠিক আছে, এক্সরে করব। এখন যদি ওই ডাকটার ভিতরে অবস্ট্রাকশন থেকে থাকে তাহলে ডাইটা স্যালাভারি গ্ল্যান্ডের পুরোপুরি গ্ল্যান্ডে যে যাবে না। ঠিক আছে, সে মাঝখানে আটকে যাবে। ঠিক আছে, সো এটা দেখে আমরা বুঝে ফেলবো যে এইখানে কোনো অবস্ট্রাকশন আছে নাকি নাই। এটা হচ্ছে সিয়ালোগ্রাফি। ঠিক আছে, এখন এই সিয়ালোগ্রাফিতে অনেক সময় ফিলিং ডিফেক্ট হয়। ফিলিং ডিফেক্টের মানেটা কি? ফিলিং ডিফেক্টের মানে হচ্ছে যদি দেখা যায় যে ডাইটার কিছু অংশ পুরোপুরি ফিল আপ হয়েছে, ওই দিয়ে ডাক দিয়ে কিছু অংশ ফিল আপ হয়নি, আবার কিছু দূর পরে আবার ফিল আপ হয়েছে, তখন আমরা বুঝবো যে এইটা আসলে এটাকেই বলা হচ্ছে ফিলিং ডিফেক্ট। এরকম থাকা মানে হচ্ছে টিউমার জাতীয় কিছু একটা আছে সেলাভারি গ্ল্যান্ডের ভিতরে, টিউমার। সো এইটাকেই বলা হচ্ছে ফিলিং ডিফেক্ট। ঠিক আছে, এরপরে আমরা যেই আমরা 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 এতে কি পাইলাম,
আমরা যদি ছোট করে লিখি যে আমরা এতে আমরা পাইলাম হচ্ছে রেডিওগ্রাফ, ঠিক আছে, নাম্বার এ রেডিওগ্রাফ, রেডিও GRAPH, এতে রেডিওগ্রাফ। নাম্বার বিতে আমরা কি পাচ্ছি, আমরা বিতে পাচ্ছি হচ্ছে সিয়ালোগ্রাফ, CLOGRAPH, হ্যাঁ CLOPH, সিয়ালোগ্রাফ। নাম্বার সিতে আমরা কি পাবো, নাম্বার সি হচ্ছে সিটি স্ক্যান। নাম্বার ডি হচ্ছে MRI, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এবং নাম্বার ইতে হচ্ছে FNAC, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, FNAC। সো আমরা এই কয়টা হচ্ছে আমাদের ডায়াগনস্টিক প্রসিডিউর। এখন এখানে আমরা ইনসিশনাল বায়োপসি করি না, এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এই ক্ষেত্রে স্যালাইভারি গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা ইনসিশনাল বায়োপসি অবশ্যই করব না। কেন করব না এই জন্য যে যেহেতু এটা হচ্ছে একটা সিক্রেশনাল অর্গান, এখানে কিছু অংশ কেটে গেলে পাশের জায়গাটা ফুলে যাবে। কেন পাশের জায়গা ফুলে যাবে, ওইখানে স্যালাইভাটা সিক্রেট হইতে থাকবে, ওটাকে আমরা বন্ধ করতে পারবো না, সো ওটা ফুলে যাবে। তাই এক্ষেত্রে ইনসিশনাল বায়োপসি আমরা করতে পারবো না, ঠিক আছে। সিয়ালো অ্যাডেনাইটিস থাকলে আমরা ব্লাডে নিউট্রোফিল বেশি দেখবো। যদি দেখা যায় যে সিয়ালো অ্যাডেনাইটিস, তাহলে আমরা দেখবো যে ব্লাড টেস্টে নিউট্রোফিলটা অনেক বেশি আসতেছে, ঠিক আছে। সো সিয়ালো অ্যাডেনাইটিসে আমরা ব্লাডে নিউট্রিশন অনেক বেশি দেখব। ওকে, এখন আমরা নেক্সট পড়ি। নেক্সট আমরা সরাসরি ডিজিজে চলে যাব, সেটা হচ্ছে সিয়ালোলিথিয়াসিস, ঠিক আছে। সিয়ালোলিথিয়াসিস আমরা এক্ষুনি শুরু করব ডিজিজটা কি এক্ষুনি শুরু করব নাকি ডিজিজটা আলাদা করে পড়ব, সেটা আসলে সিয়ালোলিথিয়াসিস আমার মনে হয় ডিজিজটা আলাদা করে পড়লেই বেটার হয়, ঠিক আছে। সো আমরা ডিজিজটা আলাদা করে পড়ি। সো সিয়ালোলিথিয়াসিস আমরা এখন ঢুকবো। সো এই ভিডিও থেকে আমরা বিদায় নিচ্ছি। সো দ্যাট ইজ ওকে, ডায়াগনস্টিক প্রসিডিওর।